আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার দ্বারা ইউটিউবিং হবে না, ইউটিউব ছেড়ে দিব, ইউটিউবে এত সময় নষ্ট হলো, কিন্তু ইউটিউব থেকে কিছুই পেলাম না, ভিউজ পেলাম না, সাবস্ক্রাইবার পেলাম না, কোনো অর্থ পেলাম না। বন্ধুরা, অনেকের মধ্যে এ ধরনের হতাশামূলক কথা আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখি, এমনকি আমাকে অনেকে পার্সোনালি নক করে এ ধরনের কথাবার্তা লিখে যে আমি আর ইউটিউবিং করব না। এতগুলো ভিডিও আপলোড করেছি কিন্তু কোনোভাবেই সাফল্যের মুখ দেখছি না। তো বন্ধুরা, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে বেশ কিছু মোটিভেশনাল স্টোরি থাকবে, যেগুলোর মাধ্যমে আপনি মোটিভেট হয়ে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার উৎসাহ বাড়বে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনাদের সাথে রয়েছে তারিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছে, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ইউটিউবে বর্তমানে যে পরিমাণে কম্পিটিশন তৈরি হয়েছে, কিন্তু 2016, 15, 17, 18 এই সময়গুলোতে সেই পরিমাণ কম্পিটিশন ছিল না। ইউটিউবের সংখ্যা ছিল কম, এমনকি ইউটিউব কোনো ভিডিওকে র্যাঙ্ক করাতো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের উপর ভিত্তি করে। যেসব ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ক্লিক পড়তো সেই ভিডিওগুলোকে ইউটিউব বেশি র্যাঙ্ক করাতো। কিন্তু বর্তমানে ইউটিউব অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে একটা ভিডিওকে র্যাঙ্ক করায়। আপনার ভিডিও থাম্বনেল যতই সুন্দর হোক না কেন, টাইটেল যতই সুন্দর হোক না কেন, যদি ভিডিওটি দর্শকরা কম দেখে, 30% কম দেখে, সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু ভবিষ্যতে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম। সুতরাং অডিয়েন্স রিটেনশন একটা ভিডিওকে ভাইরাল করতে পারে। বন্ধুরা, আপনার চ্যানেল খুলেছেন, আপনি হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি শুনলে অবাক হবেন, আমি 2016 সাল থেকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে লেগে আছি। অলরেডি 2টো চ্যানেল মনিটাইজড করেছি, বর্তমানে এই চ্যানেলে কাজ করতেছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা মনিটাইজড হয়ে যাবে। তো ইউটিউবে এসেই কিন্তু আপনাদের মতো আমার মধ্যে কিন্তু এই ধরনের হতাশা কাজ করেছিল। আমিও কিন্তু ব্যতিক্রম ছিলাম না, আমার মধ্যে কিন্তু এগুলো কাজ করেছিল। কবে ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবো, কবে ভাইরাল হব, ভিউজ কেন বাড়ে না, এই প্রশ্নগুলো কিন্তু আমার মধ্যে ঘুরপাক খেত, কিন্তু কোথাও সমাধান পেতাম না। তখন আমি যখন চ্যানেল খুলেছিলাম 2016-র দিকে, আমার ট্যাগ চ্যানেলটি, তখন এ ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার মতো কোনো চ্যানেল ছিল না ওরকম। এখন যেভাবে আপনারা সার্চ করলে যে কোনো টপিক্সে হাজার হাজার লাখ লাখ ভিডিও পাচ্ছেন, কিন্তু তখন ওই ধরনের এত চ্যানেল ছিল না সুন্দরভাবে বুঝিয়ে আপনাদেরকে উপস্থাপন করবে এরকম, আপনাদেরকে মোটিভেট করবে এরকম চ্যানেল ওই সময় ছিল না। তো যাই হোক, দেখুন, আপনি হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন। আপনি হয়তো 2 মাস কাজ করেছেন, 6 মাস কাজ করেছেন, আমি ধরে নিলাম 1 বছর কাজ করেছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যে অধ্যয়ন করতেছেন একটা সার্টিফিকেটের জন্য, এসএসসি কমপ্লিট করেন 10 বছর সাধনার পর, আরও 2 বছর সাধনা করলে আমরা এইচএসসি সার্টিফিকেট পাচ্ছি, আরও 4 বছর অনার্স, তারপর 2 বছর মাস্টার্স। তো এই যে ক্রমান্বয়ে যে ধাপগুলো কিন্তু আমরা অতিক্রম করি কিভাবে, পরিশ্রম করে, এমনকি সময় সাপেক্ষ একটা ব্যাপার। তারপর কিন্তু আমরা একটা জবে অ্যাপ্লাই করি, সেই জবে অ্যাপ্লাই করার পর আমাদের বেতন 20,000, 15,000, 30,000, 50,000 যোগ্যতা অনুযায়ী এটা কিন্তু ভ্যারি করে। তা আমি ধরে নিলাম আপনার বেতন হচ্ছে 15 থেকে 20,000 টাকা। আপনি একটা এত বছর সাধনা করার পর একটা চাকরি পেলেন, কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মে এসেই 3 মাস, 6 মাস কয়েকটি ভিডিও আপলোড করে কিন্তু আপনি হতাশ হয়ে ছেড়ে দিচ্ছেন। তা আপনি যখন পড়াশোনা করেছিলেন তখন কেন হতাশা আপনার মধ্যে কাজ করেনি? তখন কেন আপনার মধ্যে টাকার নেশাটা ঢোকেনি? আপনার কাছে আমার প্রশ্নটা রইল, আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। কিন্তু আপনি এখন কিন্তু আপনি ছেড়ে দিচ্ছেন, আপনার ধৈর্য নেই। আমার কমেন্ট বক্স আমি দেখি কি পরিমাণ হতাশা দর্শকদের মধ্যে। চ্যানেলের মধ্যে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, চ্যানেল গ্রো করছে না, র্যাঙ্ক করছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। এই টপিকসগুলো সবচেয়ে বেশি সার্চেবল হচ্ছে বর্তমানে। দর্শকদের মধ্যে এই প্রবলেমটা সবচেয়ে বেশি দেখতেছি যে চ্যানেলটা র্যাঙ্ক করতেছে না, ইউটিউব ছেড়ে দিবে, ধৈর্যহীন হয়ে যাচ্ছেন। বন্ধুরা, ইউটিউব এখন পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু নিরাশ করেনি। যারা মন প্রাণ দিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করে তাদের সবাইকে ইউটিউব একটা সময় কিন্তু ভাইরাল করে। আপনারা শুনলে অবাক হবেন, ইউটিউব একটা নির্দিষ্ট সময়ের পর যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ইউটিউব ভাইরাল করে ছাড়ে। আপনি শুধু নিয়মিত আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে যান, দেখবেন যে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে একটা সময় বুস্ট করবেই, ফ্রিতে আপনার পুরো চ্যানেলটিকে ইউটিউব প্রমোট করে দিবে। এটা আপনি কাছে অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এটা সত্য। যেমনিভাবে প্রত্যেকটা চ্যানেলকে
আজকে যেসব চ্যানেলকে আমরা মিলিয়ন সাবস্ক্রাইবার দেখি, লাখ লাখ সাবস্ক্রাইবার দেখি, তাদের চ্যানেলের এভাবে কাজ করতে করতে ভিউজ পেত না 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত ভিডিও আপলোড করে গেছে। হঠাৎ করে ইউটিউব অ্যালগোরিদম আপনার কাজের স্বীকৃতি হিসেবে আপনার চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিওকে ইউটিউব ভাইরাল করে দিয়েছে। সে একটা ভিডিও থ্রো দিয়ে আপনার পুরো চ্যানেলের ভাগ্য বদলে গেছে। একটা ভিডিও থেকে আপনার 60 থেকে 70,000, 80,000 সাবস্ক্রাইবার আপনি পেয়ে গেছেন। সে একটা ভিডিওর পেছনে আপনার চ্যানেলের অন্য ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করা শুরু হয়। এভাবে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমটাকে ডিজাইন করা হয়। কিন্তু আমরা হতাশ হয়ে প্ল্যাটফর্ম ছেড়ে দিই। আপনি হয়তো দেখা যাচ্ছে যে সাফল্যের 60%, 70%, 80%, 90% এসে আপনি ছেড়ে দিচ্ছেন। আর একটু পথ পাড়ি দিলে হয়তো আপনার হাতে সাফল্য চলে আসতে পারে, আপনি একজন ইউটিউবার হতে পারেন, ইউটিউব থেকে হিউজ পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারেন, কিন্তু আপনি হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে দিচ্ছেন। দেখুন, ইউটিউব থেকে যারা ক্যারিয়ার গড়তে চান, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে যদি আপনি যেই কাজে আপনি দক্ষ, আপনি যেটা ভালো পারেন, যেটাতে আপনার নলেজ রয়েছে, প্রয়োজন আপনি নলেজ অর্জন করুন, শিখুন, আপনি ইউটিউবে কাজ করুন, দেখবেন যে ইউটিউব আপনাকে যে পরিমাণে ইনকাম দিবে, যেটা আপনাকে কোনো চাকরি দিতে পারবে না। ইউটিউব থেকে এই পরিমাণে ইনকাম করা সম্ভব। এখানে সময় স্বাধীনতা রয়েছে, অর্থনৈতিক স্বাধীনতা রয়েছে। সুতরাং ইউটিউবে যারা কাজ করেন, আপনারা কিন্তু হতাশ না হয়ে আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করেন, ভিডিওর কোয়ালিটির দিকে নজর রাখুন, কোয়ান্টিটির দিকে নজর না রেখে কোয়ালিটিটা ইমপ্রুভ করার চেষ্টা করুন। আপনার চ্যানেলে ভিডিও রয়েছে 3টা থেকে 5টা, কিন্তু আপনি প্রতিদিন বিভিন্ন চ্যানেলে গিয়ে আপনি সাপোর্ট করছেন, স্প্যামিং করছেন আপনার চ্যানেলটা ঘুরে আসার জন্য, আপনাকে সাপোর্ট করার জন্য। আমি ধরে নিলাম আমি আপনাকে প্রমোট করে দিলাম, কিন্তু আমি আমার চ্যানেলে যদি দর্শকদেরকে বলি এই চ্যানেলটাকে আপনারা প্রমোট করেন, সর্বোচ্চ কয়জন আপনাকে সাপোর্ট করবে আপনি আমাকে বলেন। আমি ধরে নিলাম বললাম, আমি বলার পরে হয়তো সর্বোচ্চ আমার সবচেয়ে বেশি ডাইহার্ট ফ্যান যারা রয়েছে 3 থেকে 5 জন আপনাকে সাবস্ক্রাইব করতে পারবে। সর্বোচ্চ 3 থেকে 5টা সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে যাবে, কিন্তু তারা কি আপনার ভিডিওগুলো দেখবে? কারণ আপনার চ্যানেলে ভিডিওর সংখ্যা নেই, বা সে যে ধরনের কন্টেন্ট পছন্দ করে আপনার চ্যানেলটা অন্য ক্যাটাগরির। এভাবে সারাদিন আমি দেখি যে প্রমোট করুন, আমার দাদা সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করুন, এ ধরনের কমেন্ট আমার কাছে বেশি আসে। আমার কাছে ইনস্টাগ্রামে, ফেসবুকে নক করে এভাবে অনেকে কমেন্ট করে। তো আপনি কতটুকু বেনিফিটেড হচ্ছেন সেটা দেখার বিষয়। আপনার চ্যানেলটা কি আদৌ প্রমোট হবে? এভাবে মুখে বললে কি, বড় কোনো ইউটিউবাররা মুখে বললে কি তাদের সাবস্ক্রাইবাররা ঝাঁপিয়ে পড়ে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য? আপনার কন্টেন্ট কথা বলবে। আপনি কেন সাবস্ক্রাইবার খুঁজবেন? আপনি কেন ভিউজ খুঁজবেন? আপনি কেন সাবস্ক্রাইবের পেছনে ঘুরবেন? যদি আপনার কন্টেন্টের মধ্যে জোর থাকে, আপনাকে কখনো সাবস্ক্রাইবের পেছনে ছুটতে হবে না, ভিউজের পেছনে ছুটতে হবে না। যদি আপনার কন্টেন্টটা ভালো হয়, আপনার স্ক্রিনে আমার কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, অল্প সময়ের মধ্যে কতগুলো ভিউজ জেনারেট করেছে, ডবলের থেকে ডবল ভিউজ জেনারেট করেছে। স্ক্রিনশটগুলো আপনারা দেখুন, আজকের আপলোড করা ভিডিও। তো এইভাবে কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আমার 100 ভিউজের মধ্যে 3 থেকে 4টা সাবস্ক্রাইবার চলে আসে, সেটা দর্শকরা বেনিফিটেড হচ্ছে বলে কিন্তু সাবস্ক্রাইব করছে। তো ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি ভালো কন্টেন্ট দেন, আপনি এখান থেকে রয়্যালিটি ইনকাম পাবেন। আজীবন আপনার ভিডিওগুলো দর্শকরা দেখবে, পছন্দ করবে, দর্শকরা আপনার সাথে থাকবে। আপনাকে সাবস্ক্রাইবার খুঁজতে হবে না, আপনার চ্যানেলটি অটোমেটিক্যালি র্যাঙ্ক করবে। যখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার চ্যানেলে ভালো ভিডিও তৈরি হচ্ছে, দর্শকদের এঙ্গেজমেন্ট ভালো, সেক্ষেত্রে আপনাকে ইউটিউব অ্যালগরিদম নিজ থেকে বুস্ট করা শুরু করবে। আপনাকে আর কষ্ট করতে হবে না। আশা করছি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে না দিয়ে আপনার কন্টিনিউ কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করে যান, একটা সময় ভাইরাল হবেন। আসসালামু আলাইকুম।